গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোহেলি ওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো মেয়ে পড়তে বসেছে, আর মাসি যে কাজের মেয়েটা চলে এসেছে, ও ঘর মুছছে আর ভিডিও সব হয়ে যাচ্ছে। মেয়ে পড়তে বসেছে। আজকে হচ্ছে রবিবার, তো আর আজকে এখন বেজেছে 8টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো মেয়ে পড়তে বসেছে, মেয়ে সোমবার থেকে পরীক্ষা শুরু, সেই জন্য পড়তে বসেছে সকাল সকাল। তো আমি এপাশে কাজ করছি, ঘরে সব কাজটা গুছিয়ে নেই, তারপরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছে। আমি এবার চান করে পুজো করবো। আর এখন থেকে এই 2 দিন হলো আমাদের ডেলি রুটিন, আগের মতো ডেলি রুটিন চলে এসেছি। সেইভাবে এখন রুটিন অনুযায়ী কাজ করতে হবে। আগে যেমন সব মারা গিয়েছিল বলে আমাদের সব সেদ্ধ খাওয়া, এসব কোনো রুটিনের কোনো ঠিক ছিল না। ডেলি রুটিনে এখন আবার সেই আগের মতো ডেলি রুটিনে ফিরে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে ঘর মুছে খাটের তলায় আর করে মুছে যাচ্ছে, আর এখানে পড়তে বসেছে। তো আমি এখন স্নান করে পুজো করতে বসে গেছি, দেখানো হয়নি। আর এইদিকে ওইদিকে আমাদের বাড়ির মালিক ওরা আম পাড়ছে। ওদের ওই গাছে ছোট একটা গাছ আছে, কলম গাছ, ওখানে থেকে আমগুলো পাড়ছে। তো আমগুলো ছোট ছোট সাইজের, যে আমরা পড়লি না কি বলে সেই আম। তো ওই পাশের বাড়ির বউটা ও আম পেড়ে দিচ্ছে, ওরা কাকা খুশি হয়। আর এইদিকে আরেকটা কাকিমা, ও আম পাড়ছে। এই জন্য ছোট গাছ, তো ছোট ছোট সামনে লাগালে দিয়ে আকর্ষণ দিয়ে পাড়া হচ্ছে। আর এখানে পড়লে তো অতটা ফাটবে না, তাই ফেলে দিয়েছে। টুকটুক করে ঘাস আছে, ঘাসের মধ্যেই পড়ে যাচ্ছে। ওটা ও সব আম পেড়ে দিলে দিয়ে ও বাড়ি চলে গেছে। আর আমিও চান টান করে পুজো টুজো করা হয়ে গেছে। আর এই যে এখন আমাদের দুধ ছিল বলে দুধ দিয়ে যে ওটস ছিল সেটা খাচ্ছি। আর মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম, ও ম্যাগি খাবে। তো আমি ওই যে মুড়ি টুড়ি কিছু থাকলে সেটা একটুখানি খেয়ে নেব। আর আমার জন্য আর টিফিন আর বানাবো না। খাচ্ছে যে একবার চিনি দিয়ে দিলাম, বলে যে মিষ্টি হয়নি। আবার নিজে মিষ্টি নিয়ে আবার খাচ্ছে। আর মেয়ে যে ম্যাগি দিয়েছে আর বাটার, ও তো ম্যাগি দিয়ে বাটার দিলে ওর ফেভারেট, ওটা দিয়েও খাওয়া হয়ে যাবে। আর আমি কালকে দুপুরে যে রান্না হবে সেটা এখন সবজিগুলো কেটে নিই। আর ওই শুশনি শাক নিয়ে এসেছে, আমি বললাম এত কিছু বেশি কিছু রান্নাও করবো না। ও আজকে পনিরটা আছে, সেই আলু পনির ক্যাপসিকাম আছে সেটা দিয়ে। তো আজকে ভাবছি যে আদা রসুন দিয়ে বানাবো। অন্যদিন নিরামিষ বানাই, আজকে আমিষ বানাই। অনেকদিন হলো পনিরটাও খাওয়া হয়নি। মেয়ে তো এমনি কিছুই খাচ্ছে না, মাছ না, শরীরটা এমনি খারাপ হয়ে গেছে। এই সবজি কাটা হয়ে গেছে, আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো পনিরটা আর আলুটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে। আর এদিকে ঢেঁড়স আলু দিয়ে করবো। আবার ঢেঁড়সগুলো নিয়ে এসেছে না, একটু গুঁড়ো টাইপের হয়ে গেছে, ভালো লাগছে না ঢেঁড়সগুলো। আর এদিকে আমি ক্যাপসিকাম আলু আর পনিরের যে সবজিটা করবো সেটা এখন রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। আজকে পেঁয়াজ দিয়ে করছি, পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট দিয়ে, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর মধ্যটা গলে যাওয়ার পরে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে টমেটোটা যাতে গলে যায় আর মশলাটা ভাজা হয়ে যায় ভালো করে। তারপরে সব গুঁড়ো যে মশলা আছে সেগুলো দিয়ে দেবো। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি গরম জল রেখেছি, গরম জল করে রেখেছি। তো আমি রান্না করলে বেশি গরম জল দিয়েই করি। তো ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি টক দই দেবো। আর এই ক্যাপসিকাম আলু পনিরের যে সবজিটা, এটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন টক দই দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে তারপরে গরম জলটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপরে যে গরম জল রেখেছি সেটা দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব।
এটা ফুটে উঠবে, তারপরে আমি ভেজে রাখা আলু বা ক্যাপসিকাম আছে সেটা দিয়ে দেবো। আমি এইভাবে রান্না করছি, অনেকদিন তো নিরামিষ করে এইভাবে করছি, এইভাবে খেয়ে দেখবো কেমন হয়। এখন মশলাতে মানে ঝোলটা বেশ কমে এসেছে, তারপরে সব ভেজে রাখা আলু ক্যাপসিকাম ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে ভালো করে, এখনো জল আছে বুঝলেন, মানে ওটা ভালো করে শুকিয়ে যাবে, ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে একটুখানি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু যেহেতু ভিজেছিল তাই সেদ্ধর জন্য একটুখানি চাপা দিয়ে দিয়ে ওটাকে কষে নেব। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে পনিরটাও দিয়ে দিচ্ছি, ভিজে রেখেছিলাম যে পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবারে গরম জল দিয়ে দেবো। গরম জল করে দিতে ওটা ধরে ভালো করে দেবো। আর এটা ঝোল করবো না, ও মাখো মানে গা মাখা মাখা করবো, এইরকম থাকবে ঝোল। এবারে লবণ দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দেবো, আর মিষ্টি দিয়ে দেবো, যেহেতু টক দই দিয়েছি তার জন্য। এবারে এইভাবে ভালো করে না মিশিয়ে নেবো, মিশিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দেবো, ওরা 5 মিনিট মতো ব্যাস। এবার ঢাকাটা তুলে নেবো, আবার দেখো সব ফুটে গেছে। এবারে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কাঁচা লঙ্কা কুচি কটা দিয়ে দিলাম 4-5টা, দিয়ে কিছুদি মেথি গাছের পাতা সেটা দিয়ে দিই উপরে, তাহলে ওটা একটু সেন্ট হবে। আর তার মধ্যে আর কিছু আর দেবো না। এতে আমার হয়ে গেল আলু ক্যাপসিকাম আর পনিরের রেসিপি। আর এদিকে খাওয়া দাওয়া করে উঠে গেছি, আর এদিকে এরকম মেঘ করে রেখেছে, মেঘ করে রেখে যদি বৃষ্টি হয়, তো আগের দিনে রাতে বৃষ্টি হয়েছিল, ওই দিনটা মেঘ করে রেখেছে, বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে যে মেঘটা অন্ধকার করে আছে না, ভালো লাগছে দেখতে। এখন সন্ধ্যের মতো হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ওটা লাগিয়ে দিয়েছে বলে ভিডিওটা আমি ক্লিয়ার করতে পারলাম, বারান্দা দিয়ে করছি, অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা হচ্ছে, তাও ভালো, অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে। মানে এই বছর এত গরম আর এত বৃষ্টি এরকম কোনোদিন হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানাবে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে পরের ব্লগে। তখন সবাইকে বাই, গুড নাইট।